হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে ঘুম থেকে উঠলাম, বাজে হচ্ছে তখন 6:30। আজকে দেখেছো রোজ আধা ঘন্টা করে লেট হয়ে যাচ্ছে। আগে 5:30টায় উঠতাম, 5টা, 5:30, 6টা, এখন 6:30 হয়ে গেছে। তো এইদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি রান্না বসাতে, ভাত বসাবো। তো এইদিকে চাল তুলে নিচ্ছি। তো এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর এখন যাব চাল ধুতে। তো চলো চালটা ধুয়ে নিয়ে আসি, আর আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা, আর কেউ কিন্তু ভিডিওটা কেটে কেটে দেখো না। ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। কি সবজি বের করব সেটাই ভাবছি। তো এইদিকে ফ্যানের তারটা আগে সরিয়ে নিই, নাহলে কখন আবার তারটা খুলে যাবে। এই যে তার দেওয়া, তোমাদের দাদাভাই আর মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে তার জন্য আর কি ফ্যানটা চলছে। আর এইদিকে দেখো আমি এখন সবজি বের করব। তো কি সবজি বের করব এখান থেকে তো এখনও বুঝে পাচ্ছি না। তো এখানে রয়েছে ঢ্যাঁড়স, হ্যাঁ ঢ্যাঁড়সটা বের করব। তো চলো ঢ্যাঁড়সটা বের করে নিই। আর কি সবজি বের করব, তো আর কিছু বের করিনি, আপাতত ঢ্যাঁড়সটা বের করেছি। এখানে পেঁয়াজ, আলু, ঢ্যাঁড়স সব কেটে নিয়েছি, একটু চচ্চড়ি মতো করব, আর দেখা যাক কি করি। তো রান্না বান্না হয়ে গেছে, আজকে একদম শর্টকাটে রান্না। এদিকে বাদাম বাটা করেছি, এই দেখো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাদাম বাটা, আর এইদিকে করেছি আলু দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে চচ্চড়ি। তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে। তো অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে কটা, এখন বাজে এই কটা বাজে, 10:30 না 10টা বাজে। 10টা বাজে খাওয়া দাওয়া করব। মাম্মাম খুব বায়না করছে ডিম ভাজা খাবে, তাই একটা দেখো ডিমের অমলেট করে দিচ্ছি। ঘরে ডিম ছিল না, মায়ের কাছ থেকে নিয়ে এসে ডিমটা অমলেট করে দিই। হ্যালো বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। আজকে সারাদিন তোমাদের সঙ্গে কথাই বলতে পারছিলাম না, কারণ প্রচণ্ড কাজের চাপ ছিল। 100 মাল করলাম কালকের থেকে, 7টা মতো ছিল, সকালবেলা হয়ে গেছিলো, 7টা মতো ছিল। আমি এখন করলাম, মাম্মামকে ঘুম পাড়িয়ে, যে মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো এবার আমি একটু শুই। এখন 3:30 বাজে, মালগুলো বারান্দায় রাখলাম, কারণ যাদের কাছ থেকে এনেছি সে ঘুমাচ্ছে আর কি, আর আমিও ঘুমিয়ে পড়বো, হয়তো বিকালের দিকে নেবে। তার জন্য আমি ঘুমিয়ে পড়লে মাকে বললাম ডাকতে হবে না, ডাকলে আবার ফট করে উঠলে মাথা যন্ত্রণা করবে। তাই মাকে বললাম তুমি মালগুলো দিয়ে দিও, বারান্দায় রেখে আসলাম। তো চলো পরে কথা বলবো আবার। হ্যাঁ, একটু ঘুমিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে এই 6:30 বাজে। তো এইদিকে দেখো গাজর কুচি কুচি করে নিয়েছি, গাজর, পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা। রান্না করব পাস্তা। তো এখানে এই যে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছে। তো চলো পাস্তাটা রান্না করে নিই। তো দেখো পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। একটু সবজি বলতে শুধু গাজরই ছিল, পেঁয়াজ দিয়েছি সঙ্গে। তো মেয়ে এখানে বসে গেছে খেতে, আর একটু সস দিয়েছি বলে একটু লাল লাল হয়েছে কিন্তু দেখতে। তো অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে কটা জানি না, ঠিক কটা বাজে। তো এই দেখো চাল কুমড়ো মা সকালবেলা দিয়ে গেছে, অর্ধেকটা মা রান্না করেছে আর অর্ধেকটা দিয়ে গেছে। তো চাল কুমড়োটা কবে রান্না করবো এখন বলতে পারছি না। কালকে শুক্রবার, দেখি কালকে একটু মাছ নেবো, ইচ্ছা আছে কালকে একটু মাছ নেওয়ার। তো তার জন্য এখন কালকে কি রান্না হবে বলতে পারছি না। তো এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এখানে অনেক সবজি আছে, গাজর, বরবটি, বেগুন, ডাঁটা, তারপরে বাঁধাকপি, অনেক সবজি রয়েছে ফ্রিজে। আর একটা জিনিস স্পেশাল, এই দেখো বক ফুল, দেখেছো অনেকগুলো রয়েছে। কালকে মাকে দেবো, আমি খাবো, আর যদি মাসি না খায় তাহলে দিদি বাড়ি পাঠিয়ে দেবো, কারণ অনেক ফুল রয়েছে তো, নাই শুকিয়ে যাবে। তো ওইদিকে ভাত বসিয়েছি, ভাত আর বেগুন ভাজাটা করব, ঠিক আছে। আর এই দেখো বালা নিয়ে আসলাম, এগুলো একটু বড় বড় আর কি, গোল্ডেন কালারের। তো এগুলো এখন বসবো আমি, তোমাদের দাদাভাই এই ছোটো বালাগুলো করে ফেলবে, আমি ওই বড়গুলো নিয়ে বসবো। তো চলো বেগুনটা ভিজে রেখে এসে তারপরে বালা করতে বসবো, ঠিক আছে। আর সাদা তেল না খেতে ইচ্ছে করছে না এই সপ্তাহে। তোমাদের দাদাভাইকে বলবো সর্ষের তেল নিয়ে আসতে। সাদা তেল খেলে কেমন যেন গায়ের মধ্যে পাক দিচ্ছে, খেতে ইচ্ছে করছে না। তো চলো দেখতে থাকুন। ভাত বসিয়ে দিয়েছি, আমার বেগুন ভাজাটা করে নিই। তারপরে এদিকে দেখো ভাত ফুটে গেছে, আর বেগুনটা এখন ভাজা করবো। এই যে মাখিয়ে রেখেছি। তুমি বালা করতে পারো? এই যে তাকাও, বাবা বালাগুলো সব পড়ে যাচ্ছে। এই যে একটু তাকাও, বাবা গো কত সুন্দর বালা করছে।
হাতে ঢুকে যাবে মাসু। কি গো দেখো কিভাবে সুই ঢুকাচ্ছে, হাতের মধ্যে ঢুকে যাবে। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 10টা। তো খাওয়া দাওয়া করবো। এই যে মেয়ের জন্য ভাত মাখাচ্ছি, এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, বেগুন ভাজা, সঙ্গে বকফুলের বড়া। তো ভিডিওটা না লম্বা হয়ে গেছে, কি করে বুঝতে পারিনি, তো এটা আর মানে কেটে দিলাম না, দিয়ে দিলাম। তো চলো মেয়েকে খাইয়ে নিই। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এঁটো টেটো মুছে, মানে বাসন কোসন এঁটো বাসন সব বাইরে বের করে এঁটোটা মুছে আমি দেখো এইদিকে হচ্ছে দুধ জাল দিয়ে নিচ্ছি, মানে দুধ জাল দেবো। এদিকে নিয়ে এসেছি দুধ, আর এই যে তোমাদের দাদাভাই আলু এনেছিল, তো আলুগুলো হচ্ছে ঢালা হয়েছিল না, তাই ভাবলাম এখন একটু ঢেলে রাখি, নাই সকালবেলা আবার মানে এই এক্সট্রা কাজগুলো করতে অসুবিধা হয় সকালবেলা। আর এদিকে যে লঙ্কা নিয়েছি, ঠিক আছে। তো এইদিকে দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি, এই যে বসিয়ে দিয়েছি, আর পর্দা দেওয়া রয়েছে, কারণ বিকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তারপরে সন্ধ্যার থেকে বন্ধ হয়ে গেছিলো। বিকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, আমি তখন ঘুমাচ্ছিলাম। তো এইদিকে চলে আসলাম হচ্ছে বিছানা করতে। কালকে সারা রাত ঘুমাতে পারিনি দুটো কারণে। একটা হচ্ছে প্রচণ্ড মাজা ব্যথা করছিল, মাজার যে মানে হাড়টা, সে হাড়ের প্রচণ্ড ব্যথা করছিল, পিঠের যে হাড়টা, সিজারে বাচ্চা হলে যে একটা ইঞ্জেকশন দেয় না, সেই ব্যথাটাই নাকি হচ্ছিল আর কি, সবাই বলে এটাই। তো ওই পিঠে ব্যথা মানে হাড়ে ব্যথা করছিল, আর এক হচ্ছে প্রচণ্ড গরম লাগছিল, যেটার জন্য আমরা তিনজনে কেউ ঘুমাতে পারিনি। তাই তোমাদের দাদাভাই দেখো এখানে জানলা আটকে দিয়েছে বলে আমি জানলাগুলো সব খুলে দিচ্ছি, মানে পর্দাটা দেওয়া থাকবে, জানলার পাল্লাগুলো খুলে দিচ্ছি, ঠিক আছে, তাও একটু একটু ঠান্ডা হবে। তো এখন যাব হচ্ছে ব্রাশ করতে। তো এইদিকে দেখো মেয়েকে ব্রাশ দিয়েছি, আমি ব্রাশ নিয়েছি, মেয়ে বারবার বলছে মা চেস করো। তো এইদিকে দেখো একটু ব্রাশের সাথে ব্রাশটা ঠেকিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে ব্রাশ করে নিয়েছি, দুধ খাওয়া হয়ে গেছে, তো মুখটা একবারে ব্রাশ করে মুখটা ধুয়ে যাব। তো এটা কিন্তু রোজই করি, মানে মেয়ের দাঁতের যন্ত্রণা যেদিন থেকে হয়, প্রায় 10-15 দিন আগের থেকেই ব্রাশ করি এখন রাতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, তাই আজকে একটু শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ঘুমিয়ে পড়েছে দেখো, আর আমারও ব্রাশ হয়ে গেছে, মেয়ে ঘরে চলে গেছে, বিছানায় উঠে পড়েছে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।